पूजा देखो जियोग्राफी चैप्टर नंबर 5 द टाइप्स অফ রক্স ওকে দ্য টাইপস অফ রক্স আজকে আমরা এখান থেকে শুরু করব মিনারেলস অ্যান্ড দ্য রক্স হোয়াট ইজ মিনারেলস অ্যান্ড দ্য রক্স মিনারেলস সি minerals and the rocks. The Earth's crust is about 4.5 billion years old. এই যে পৃথিবীর যে ক্রাস্ট মানে উপরি অংশটাকে কত পুরনো এটা 4.5 billion years ago. It is made up of rocks and minerals. Minerals are composed of chemicals. মিনারেলসগুলো কেমন কম্পোজ থাকে কি মিশিয়ে থাকে তার মধ্যে মিক্সচার কি থাকে কম্পোজ করা থাকে তার মধ্যে তাই না ইয়েস অফ কেমিক্যালস থাকে তার মধ্যে দ্য মিনারেলস আর contain only one chemical or a combinations of chemicals. All minerals have a definite chemicals and physical properties. বিভিন্ন মিনারেল অল মিনারেলস সব মিনারেলসের একটা ডেফিনাইট কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস থাকে তাই তো ইয়েস ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড ডেফিনাইট ফিজিক্যাল প্রপার্টিস থাকে যেমন গোল্ড কপার সিলভার নিকেল মাইকা জিপসাম অ্যান্ড আয়রন আর সাম অফ দ্য এক্সাম্পল অফ মিনারেলস দে আর দ্য সাম অফ দ্য এক্সাম্পলস অফ minerals. Okay, now see, minerals have definite chemicals composition. What is minerals and what is rock? এটা পরে পড়ছি তার আগে আমরা এটা পড়ে নিই see Rocks are aggregated of one or more minerals. Rocks are aggregated of one or more minerals. Rocks এর মধ্যে তার মধ্যে একটা মিনারেলসও হতে পারে বা অনেকগুলো মিনারেলস হতে পারে দে ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্মস তারা বিভিন্ন এতে ফর্মসে এক্সিস্ট করে রক যেমন মাউন্টেন্সে থাকে রিভার বেডসও থাকে মানে নদীর মধ্যেও থাকে অ্যান্ড ক্যানয়েন্সের মধ্যে থাকে আর মেড আপ অফ রক্স অ্যান্ড দে আর combination of different minerals তারা কিসের মিনারেল combination of different minerals combination of different minerals okay compressed together about 2000 known minerals in different combinations are responsible the formation of rocks other than minerals rocks are also contain some mineral oils and organic remains in plants and animals. Organic remains in plants and animals. Okay. Now see meteoroids. এখানে do you know বলে লেখা আছে দেখো meteoroids are the rocks from space and they can help a scientist to learn about outer space. আমরা এখানে থেকে আমাদের নিজেদের সয়েলের সম্পর্কে জানতে পারি কিন্তু যখন কোনো মেটেরয়েডস এসে মাটিতে এসে পৌঁছায় তখন আমরা সেটা মানে স্পেসে কেমন ধরনের রক আছে কেমন ধরনের মিনারেলস আছে তারা আমরা সেটা সম্পর্কে জানতে পারবো ওকে নাও সি মিনারেলস অ্যান্ড রক্সের মধ্যে কিছু ভাগ দিয়েছে দেখো মিনারেলস হ্যাভ আ ডেফিনাইট কেমিক্যাল কম্পোজিশন ওকে রক্স ডু নট হ্যাভ আ ডেফিনাইট কেমিক্যাল কম্পোজিশন এখান থেকে আমরা দুটো ডিফারেন্সিয়েট পেয়ে যাচ্ছি তাই না দে ইউজুয়ালি হ্যাভ আ সেম কালার শেপ অ্যান্ড টেক্সচার মিনারেলসের মধ্যে সেম কালার থাকতে পারে তাদের মধ্যে শেপ এবং টেক্সচার থাকতে পারে আর রক্সের মধ্যে থাকতে শেপ কালার্স অ্যান্ড টেক্সচার্স মে ভ্যারি ইন ডিফারেন্ট রক্স এবং শেপ কালার্স এবং টেক্সচার আমরা বিভিন্ন রক্সের মধ্যেই পেতে পারি ক্লিয়ার নাম তারপর দেখো দে আর মেড আপ অফ কেমিক্যালস দে আর মেড আপ অফ মিনারেলস রক্সগুলো মিনারেলসে থাকে আর মিনারেলসগুলো কেমিক্যালসের মধ্যে থাকে দে ডু নট কন্টেন্স অর্গানিক ম্যাটার্স দে মে কন্টেন্স অর্গানিক ম্যাটার ওকে go to the next page number what is the page number 38 okay and first page কি ছিল দেখতে পাচ্ছি না 37 something yes 38 এ যাও and we will see here start from the types of rocks the rocks types and formation okay আজকে আমরা এই পেজটাই করব নেক্সট দিন আমি আরেকটা ভিডিও করে পাঠিয়ে দেবো ওকে okay types of rock types and formation the rocks that are found in the rocks that are found at or near the earth's surface are
ব্রডলি ব্রডলি বি বিটুইন ইন্টু থ্রি টাইপস। কী কী টাইপসের রয়েছে? একটা হচ্ছে ইগনিয়াস রক, একটা হচ্ছে সেডিমেন্টারি রকস অ্যান্ড আর একটা হচ্ছে মেটামরফিক রক। তিনটে, কেন কি আমরা দেখবে 7-এ আমরা পড়েছিলাম, তাই না? ইয়েস, ইগনিয়াস রক, sedimentary rocks and metamorphic rocks. There are there are many varieties of each of these three main types of rocks and are extract types of rocks. এখানে থ্রি মেন ভ্যারাইটিস অফ রক্স আছে এবং আরও অনেক টাইপ অফ রক্স আছে দ্যাট আর ফর্মড অ্যান্ড ডিপেন্ড অন ফ্যাক্টর সাচ অ্যাজ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য টাইম অফ ফর্মেশন। বিভিন্ন রকমের রক্স আছে যেগুলো টেম্পারেচার অনুযায়ী চেঞ্জ হয়, টেম্পারেচার মতন করে তৈরি হয়, এবং প্রেশার, সেটা বিভিন্ন রকম প্রেশার হতে পারে, এয়ার প্রেশার হতে পারে বা অ্যাটমসফিয়ারিক প্রেশার হতে পারে, এইসব কারণের মাধ্যমেও একটা রক মানে চেঞ্জ হতে পারে। অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য টাইম অফ ফর্মেশন, এবং যখন ওই রকটা তৈরি হয়েছিল তখন যে মিনারেলসগুলো ছিল তার কারণে সেই রকটা চেঞ্জ হতে পারে, তাই না? ইয়েস। Igneous rocks comprises the earth first crust. Igneous rock কোথায় থাকে? আর্থের ফার্স্ট ক্রাস্টে ইগনিয়াস রক্স থাকে। এগুলো ডাইরেক্ট লাভা থেকে যে রকগুলো আসে সেটাকে বলা হয় ইগনিয়াস রক। আদার রক্স আর ডিরাইভড ফ্রম দেম, হেন্স দে আর অলসো কল্ড দ্য প্যারেন্ট অফ অল রক্স অর প্রাইমারি রক্স। এগুলোকে প্যারেন্ট অফ অল রক্স অর প্রাইমারি রক্সও বলা হয়। ওকে, নেক্সট ওয়ান। নাও উই উইল স্টাডি অ্যাবাউট দ্য ইগনিয়াস রক। ইগনিয়াস রক মানে কি? যেটা ডাইরেক্টলি লাভা থেকে আসে। ওকে, igneous rock derived from Latin word ignis, which means fire. Rocks are the first form of rock of the earth. So the first form of rocks of the earth. They are formed by the cooling of molten materials called magma that flow out from the earth crust during the volcanic eruption. Magma to the flow out from the earth crust during the volcanic eruption. যখন দেখবে কোনো ভলকানিক ইরাপশন হয় তখন যে লাভাটা বেরিয়ে আসে অ্যাজ আ ম্যাগমা হিসাবে, সেটা যখন পৃথিবীতে এয়ারের মধ্যে যখন এয়ারের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় তখন ওটা আস্তে আস্তে ম্যাগমা রকটা কী হয়ে যায়? শক্ত হয়ে যায়, তাই না? কুল হয়ে যাওয়ার পরে সেটা কেমন রকে তৈরি হয়ে যায়? তখন হয়ে যায় ইগনিয়াস রক হয়ে যায়। ওকে, সেই রকটা কেমন হয়ে যায়? ইগনিয়াস রক হয়ে যায়। ক্লিয়ার? The varieties of rocks are formed as a result of different cooling rates and different chemical composition of the original magma, and they are the most abundant rock on the earth's surface. আর এই রক্সগুলোই মানে প্রচুর পরিমাণে এখানে রয়েছে, তাই না? These rocks are based on their mode of existence. Igneous rocks can be classified as, igneous রক্সগুলো ক্লাসিফাই করা হয় বিভিন্ন রকমের, যেমন সি intrusive or plutonic rocks. These rocks are formed when magma solidifies below the surface of the earth. যখন কোনো ম্যাগমা সলিডিফাইড মানে শক্ত হয়ে যায় বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ, আর্থের সারফেসের নিচে, ওকে, তাকে বলা হয় প্লুটোনিক রক। সিন্স দ্য রেট অফ এ কুলিং ইজ ভেরি স্লো, কিন্তু যেই যে ম্যাগমাটা বা যেটা সারফেসের নিচে যেটা সলিডিফিকেশন হয় সেটা খুব দেরি হয় ঠান্ডা হতে। আর লার্জ মিনারেলস ক্রিস্টালস আর ফর্মড অন দ্য রক। এবার সেই রকের উপরে বিভিন্ন রকমের মিনারেলস এবং মিনারেল ক্রিস্টাল ফর্ম করে। গ্রেনাইট অ্যান্ড ডেলোরাইট আর দ্য এক্সাম্পল অফ প্লুটোনিক রক। কী বলেছে এখানে? গ্রেনাইট অ্যান্ড ডেলোরাইট আর এক্সাম্পল অফ প্লুটোনিক রক্স। Extrusive or volcanic rocks. Unlike intrusive rocks, these rocks are formed by the rapid cooling of a molten lava on the earth's surface. যখনই এই যে ভলকানিক রক্সগুলো যখন র্যাপিড কুলিং করে, তাই না, উপরে ওঠে, তখন আর্থ সারফেসের উপরে যখন আসে তখন সে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। Extrusive rocks may contain small crystals.
ফর এক্সাম্পল দিস রক্স আর গ্যাব্রো, ব্যাসল্ট অ্যান্ড রায়োলাইট। ওকে, এই রক্সগুলো এরকম নাম আছে। Now see, igneous rocks are also classified as a acidic or basic। তাকে এমনকি অ্যাসিডিক রক এবং বেসিক রকও হিসাবে ক্লাসিফাই করা হয়। অ্যাসিডিক রক্স contains 65% of silica and low percentage of oxide. Such rocks are light colored and are less dense। এই রক্সগুলো কেমন থাকে? লাইট কালার অ্যান্ড লেস ডেন্স। The basic rock contains a less percentage of silica and high amount of oxide থাকে তাতে। And these rocks are dark colored and dense। এই রকগুলো কেমন থাকে? ডার্ক কালার, কালো থাকে এবং ঘন থাকে। গ্রাফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাসিডিক রক। গ্রাফাইট হচ্ছে এক ধরনের এক্সাম্পল অফ আ অ্যাসিডিক রক অ্যান্ড ব্যাসল্ট ইজ অ্যান এক্সাম্পল অফ আ বেসিক রক। তাহলে অ্যাসিডিক রক এবং বেসিক রক্সের দুটো এক্সাম্পল পেয়ে গেলাম। ওয়ান ইজ গ্রাফাইট ইজ এক্সাম্পল অফ অ্যাসিডিক রক আর ব্যাসল্ট ইজ এক্সাম্পল অফ বেসিক রক। ক্লিয়ার? নাও সি, এখানে কিছু ছবি আছে। রায়োলাইট, এই যে রিওলাইট স্টোন যেটা রক আছে, গ্রেনাইট রক, আর একটা হচ্ছে গ্যাব্রো রক। ওকে, নাও সি সেডিমেন্টারি রক। সেডিমেন্ট জমে জমে যেটা হচ্ছে, তাই না? সেডিমেন্টারি রক্স আর ফর্মড বাই দ্য প্রসেস অফ লিথিফিকেশন, which means cementations, compactions, consolidations of sediments from rock to form rocks. Sedimentary is derived from a Latin word sedimentum। এই যে সেডিমেন্টারি যে ওয়ার্ডটা কোথার থেকে এসছে? সেডিমেন্টাম থেকে এসছে। দিস মিনস টু সেটেল ডাউন, মানে জমে জমে ওই জায়গায় সে রকটা ফর্ম হয়েছে। দিস রক্স আর অলসো নোন অ্যাজ সেকেন্ডারি রক, since they are formed by the accumulations of small pieces of pre-existing rocks or parent rocks. Okay, based on the source of sediments that form the rock, sedimentary rock are also classified। কিভাবে ক্লাসিফাই হয়? See, classic and mechanical form of sedimentary rocks কি বলেছে? These are the basic sedimentary rocks formed by a cementing of a small pieces of broken rock। এই যে স্মল পিসেস অফ, এই যে বড় বড় পাথর যেগুলো টুকরো টুকরো হয়ে ছোটো ছোটো পিসেস হয়ে যায়, এগুলো এক জায়গায় হয়ে জমা হয়। এক্সাম্পল ইনক্লুডিং যেমন স্যান্ডস্টোন অ্যান্ড ব্রিসিয়া। ওকে, এক্সাম্পল যেমন স্যান্ডস্টোন অ্যান্ড ব্রিসিয়া। এই যে স্যান্ডস্টোন, তাই না? আজকে এই অবধি থাক। ওকে পূজা, নেক্সট দিন আমি কেমিক্যাল ফর্ম অফ সেডিমেন্টারি রক্স থেকে শুরু করব। ক্লিয়ার?